এটা জুম করে করে দেখাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুরু করতেছি আমি, কোশ্চেন ওয়াইজ অ্যান্সার বলে দিচ্ছি সবগুলারই এক এক করে, কোনোটা না বলতে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আর একটু জুম দেন না? আচ্ছা প্রথমেই আছে শিশুদের কয়েকটি রোগের নাম। ঠিক আছে, শিশুদের কয়েকটি রোগের নাম: নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অটিজম। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অটিজম, ঠিক আছে। তারপর প্রবীণদের সাথে কেয়ার গিভারের ব্যবহার কেমন হবে? প্রবীণদের সাথে কেয়ার গিভারের ব্যবহার সহনশীল এবং পিতা এবং মাতার সাথে যেমন ব্যবহার করা হয় তেমন ব্যবহার করতে হবে, ঠিক আছে। যাও যাও। সহনশীল এবং পিতা এবং মাতার সাথে যেমন ব্যবহার করা হয় তেমন ব্যবহার। তারপর প্রতিবন্ধী বলতে কি বোঝায়? প্রতিবন্ধী বলতে বোঝায় মানসিকভাবে ভারসাম্যহীন কিংবা শারীরিক দুর্বলতা কিংবা বিকলাঙ্গতাকে প্রতিবন্ধী বলা হয়। মানসিকভাবে ভারসাম্যহীন, শারীরিক দুর্বলতা কিংবা বিকলাঙ্গতাকে প্রতিবন্ধী বলা হয়। তারপর বাচ্চাদের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে? বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে, ঠিক আছে। নবজাতক বলতে কি বোঝায়? নবজাতক বলতে সদ্যজাত শিশু যারা, তাদেরকে আমরা নবজাতক বলি প্রথম 1 মাস, ঠিক আছে। প্রথম 1 মাস মানে 0 থেকে 30 দিন। কেয়ার গিভিং কাকে বলে? কেয়ার গিভিং বলতে মূলত বাচ্চা বা বৃদ্ধ বয়সী কাউকে যত্ন নেয়াকে এবং তাদের কেয়ার নেয়াকে কেয়ার গিভিং বলে, ঠিক আছে। ডায়াবেটিক মাপার যন্ত্রের নাম গ্লুকোমিটার। হুম? গ্লুকোমিটার, ঠিক আছে। শিশুদের কাউদের সাথে কথা টিকা না বলা যাবে না? দিলে কি হয়? সংক্রামক রোগ হয়, সংক্রামক রোগ। আমি বলে যাচ্ছি, আপনাদের তো ভিডিও দিয়ে দেবে, ওইখান থেকে শুনে নেবেন যদি কোনোটা সমস্যা হয় এত তাড়াতাড়ি ই করলে। হ্যাঁ, তাও একটু শিশুদের ডাকেন। টিকা না দিলে সংক্রামক রোগ হয়, ঠিক আছে। বড় দাদা মোবাইলটা নিয়ে বাইরে যান। ঠিক ঠিক কেউ যদি বলে আসে এটা দিলাম। এটা অবসেশন, কেউ অ্যাড হইলে ডিপ্রেশন, আপনি অ্যাড ঠিক করেন, আছে, আপনি দুইটা। বাইরে যান। রেকর্ড করেন। তারপর ব্যান্ডেজ কেন করা হয়? যে কোনো কাটা ছিঁড়া জনিত বা সার্জারি জনিত কারণে ব্যান্ডেজ করা হয়। তারপর মধ্যবয়সী ও প্রবীণদের উচ্চ রক্তচাপ কেন দেখা যায়? খাদ্যাভ্যাসের জন্য, ঠিক আছে। মূলত খাদ্যাভ্যাসের জন্য মধ্যবয়সী ও প্রবীণদের উচ্চ রক্তচাপ কেন দেখা যায়? 1 নাম্বার কারণ খাদ্যাভ্যাস, 2 নাম্বার কারণ জেনেটিক কজ, ঠিক আছে। জেনেটিক কজ, জেনেটিক মানে পারিবারিক জিনগত কারণ, জিনগত। আর একটা হচ্ছে খাদ্যাভ্যাস। পালস পরিমাপ করার যন্ত্রের নাম কি? পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার। পালস স্বাভাবিক হয়েছে 60 থেকে 100, আর যদি একটাই বলেন তাহলে হচ্ছে 72, ঠিক আছে। আর পালস মাপার যন্ত্রের নাম পালস অক্সিমিটার। তারপর কৃমি হলে শিশুদের কি খাওয়াতে হবে? কৃমি হলে শিশুদের আমরা সাধারণত সিরাপ দেই, সেই ক্ষেত্রে সোলাস দেয়া যায়, অ্যালবেন দেয়া যায়, ঠিক আছে। 1 নাম্বার চয়েস সোলাস, 2 নাম্বার চয়েস অ্যালবেন। যেহেতু শূন্য স্থান একটা লিখতে হবে আপনাদের, সোলাস, ঠিক আছে, সোলাস। নবজাতকের ঘুমের প্রয়োজন 16 থেকে 18 ঘন্টা। 16 থেকে 18 ঘন্টা। 18 বছরের নিচে যারা, তাদেরকে আমরা শিশু হিসেবে চিহ্নিত করি, ঠিক আছে, শিশু। অনেকে অ্যাডোলেসেন্ট বলে, কিন্তু এটা শিশু। মেইন বইয়ের ভাষা হচ্ছে শিশু। জন্মের পর 1 মাস পর্যন্ত শিশুকে কি বলা হয়? যে উপারি বলছিলাম, নবজাতক, ঠিক আছে। জন্মের পর 1 মাস পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়। জন্মের পর বুকের দুধ ব্যতীত অন্য কোনো খাবার দেওয়া যাবে না, ঠিক আছে। অন্য কোনো খাবার দেওয়া যাবে না। জন্মের পর বুকের দুধ ব্যতীত অন্য কোনো খাবার দেওয়া যাবে না, এই জায়গায় খাবার বসবে। 6 মাস পর্যন্ত, ঠিক আছে, 6 মাস পর্যন্ত আমরা অন্য কিছু। কে? আমার কোনো সমস্যা নাই তো। যে কোনো কুকুর, ঠিক আছে, বেওয়ারির যেটারে বলি। শিক্ষিত নারীরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে, সচেতন। মায়ের বুকের দুধ
বাচ্চার জন্য আদর্শ খাবার। আদর্শ খাবার 25 নাম্বার এটাও দেয়া আছে, ঠিক আছে, এটা লাগবে না। আমিষ জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য ঘুম দিনে 18 ঘন্টা প্রয়োজন সত্য। 25 বছরের নিচে অবস্থান করছে সে শিশু হিসেবে চিহ্নিত, এটা মিথ্যা, ঠিক আছে। 18 বছরের নিচে হলে আমরা তাদের শিশু বলি, এটা হচ্ছে মিথ্যা। তারপর জন্মের সাথে সাথে বাচ্চার চোখ মুখ পরিষ্কার করতে হবে, সত্য। সত্য, ঠিক আছে, সত্য। সত্য মিথ্যা। সাধারণত মায়ের গর্ভে ভ্রূণ প্রায় 280 দিন অবস্থান করে, সত্য। 280 দিন, এটা সত্য। 280 দিনে কয় মাস বলেন তো, কয় মাস? শোনা যাচ্ছে? নয় মাস 10 দিন, ঠিক আছে, 9 মাস 10 দিন। নবজাতকদের ঠান্ডা লাগলে ঘন ঘন গোসল করানো উচিত, মিথ্যা। শারীরিক বৃদ্ধি স্বাভাবিক রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সত্য। বাচ্চাদের খাবার তৈরির সময় তা ভালো করে পরিষ্কার করতে হবে না, মিথ্যা। কুকুর ও শিয়াল সদন্তযুক্ত প্রাণী, সত্য। কৃমি হলে দিতে হবে ফ্লুকোনাজল ওষুধ, মিথ্যা, ঠিক আছে, মিথ্যা। ফ্লুকোনাজল হচ্ছে ফাঙ্গাস, মানে ছত্রাকের ইনফেকশন হলে ফ্লুকোনাজল দিতে হয়, ঠিক আছে, এটা মিথ্যা। বাচ্চাদের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত, সত্য। প্রবীণদের বিনোদনের ব্যবস্থা করতে হবে, সত্য। শিশুদের খেলনা হবে পাথরের, মিথ্যা। এইখানে যতগুলো আছে কোনোটাই কি সমস্যা আছে? রেসপন্স কইরেন, সমস্যা থাকলে কোনোটাই জিজ্ঞেস করতে পারেন, না থাকলে আমি আগের গুলোয় যাচ্ছি। আচ্ছা, এখানে আছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম ও ঠিকানা জানা উচিত, সত্য, এটা ঠিক আছে, সত্য। সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা জানা উচিত, সত্য। স্বাস্থ্যকর্মীকে নিজের সুরক্ষার জন্য পিপিই পরিধান করতে হবে না, মিথ্যা। পিপিই মানে কি? পিপিই মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই যে আমরা পরি, যে চোখে চশমা পরি, মাস্ক পরি, মাথায় হেলমেট, এগুলারে পিপিই বলা হয়, ঠিক আছে। মাস্ক, চশমা, চশমা বলতে এটাকে গুগল বোঝায়, ঠিক আছে, ওইটার নাম হচ্ছে গুগলস, ঠিক আছে, গুগলস। তারপর মাস্ক পরি, বুট পরি পায়ে, এগুলারে বলে পিপিই। পিপিই মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তারপর আসেন, শিশুর জিহ্বা পরিষ্কার করতে হবে না, মিথ্যা। পরিষ্কার করতে হবে, ঠিক আছে। শিশু ও বয়স্কদের চোখে ও কানের যত্ন নিতে হবে, সত্য। অবশ্যই যত্ন নিতে হবে। চোখ ও কানের যদি যত্ন না হয়, মানে চোখের যত্ন না হয়, তাহলে চোখের রোগগুলো হইতে পারে, কনজাংটিভাইটিস ডেভেলপ করতে পারে, চোখ ওঠা যেগুলা বলি। ঠিকভাবে কানে যদি যত্ন না নেওয়া হয়, তাহলে কানে ইনফেকশন হইতে পারে। কানের ইনফেকশন রে বলা হয় অটাইটিস মিডিয়া, ঠিক আছে, অটাইটিস মিডিয়া। আর চোখের ইনফেকশন মানে কনজাংটিভাইটিস। তারপর বয়স্ক শিশুদের বাইরের খাবার দিতে হবে, মিথ্যা। বাইরের খাবার দেয়া যাবে না, ঠিক আছে, বয়স্ক শিশুদের বাইরের খাবার দেয়া যাবে না, আমরা দিতে নিষেধ করি। সঠিক দায়িত্ব পালনের জন্য সেবাদানকারীর স্বাস্থ্য সুন্দর ও সুস্থ থাকা উচিত, সত্য। সেবাদানকারীকে কোনো প্রশিক্ষণ না নিলেও হবে, মিথ্যা। সেবাদানকারীকে অবশ্যই কিন্তু প্রশিক্ষণ নিতে হবে, যেমন আপনারাও প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ না নিলে কিন্তু সেবাদান করা হবে না, কারণ তারা নিয়ম কানুন জানবে না। বাচ্চাদের ন্যাপকিনের সময় সময় পাল্টাতে হবে, সত্য। বয়স্কদের কথা সেবাদানকারীকে মনোযোগ সহকারে শুনতে হবে, সত্য। মুখে হাত দিয়ে বাচ্চাদের আদর করা যাবে না, সত্য। মুখে হাত দেওয়া উচিত না, বাচ্চাদের মুখে হাত দিতে হয় না, ঠিক আছে। যে অনেকে গাল ধরে, ধরে, এগুলো উচিত না, এগুলো ঠিক না, এতে ইনফেকশন ছড়াইতে পারে। তারপর আসেন, শিশুরা বেশি কান্না করে, এই জায়গায় যেগুলো সবগুলোই সত্য। খিদে পেলে, অস্বস্তি বোধ করলে ন্যাপকিন বাজাতে সবগুলোই সত্য, তাহলে সবগুলো। ফার্স্ট এইড বক্স
ফার্স্ট এইড বক্স শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, ঠিক আছে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এই যে আলমারিতে রাখতে হবে যেখানে সেখানে, শিশুদের, এগুলো সব মিথ্যা। আমরা ফার্স্ট এইড বক্স আলমারিতেও রাখি না, নাগালের মধ্যে রাখি না, আমরা প্রপার স্থানেই রাখি, কিন্তু শিশুদের নাগালের বাইরে। এখানে শিশুদের নাগালের বাইরে বুঝতে একটু উঁচু জায়গা বুঝাচ্ছে, ঠিক আছে, যাতে নিচে না রাখে, নিচে রাখা যাবে না, তাহলে তো তারা পেয়ে যাবে, ঠিক আছে। ফার্স্ট এইড বক্সে কি কি থাকে এরকম একটা কোশ্চেন আছে, ঠিক আছে। ফার্স্ট এইড বক্সে কি কি থাকতে পারে? ফার্স্ট এইড বক্সে সাধারণত তুলা থাকে, গজ থাকে, ঠিক আছে, এক্সিজল থাকে, যেটা দিয়ে আমরা যে পরিষ্কার করি কোনো কিছু, বা পভিডিন আয়োডিন যাই বলেন, এক্সিজল বা পভিডিন আয়োডিন, থার্মোমিটার থাকে, বিপি মাপার মেশিন থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে ফার্স্ট এইড বক্সে থাকে। সেবা কর্মী সেবা প্রদানের ক্ষেত্রে যে গুণ থাকা প্রয়োজন: ধৈর্য, নিষ্ঠা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কর্তব্য পরায়ণ, এখানে সবগুলোই কারেক্ট, ঠিক আছে। সেবা কর্মী সেবা প্রদানের ক্ষেত্রে যে গুণ থাকা প্রয়োজন সবগুলোই কারেক্ট হবে। ধৈর্য, নিষ্ঠা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কর্তব্য পরায়ণ, সবগুলোই কারেক্ট। বিছানা তৈরি করার জন্য লাগে এই জায়গায় সবগুলো, চাদর বালিশ সবকিছুই। সেবা কর্মীকে কাজের ধরন বুঝে নির্ধারিত পোশাক ও গ্লাভস ব্যবহার করতে হবে, ঠিক আছে, পোশাক ও গ্লাভস ব্যবহার করতে হবে, এটা কারেক্ট। এই যে আগেই বলছিলাম, কাজ অনুযায়ী পিপি পড়তে হবে। পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেক্ষেত্রে পোশাক, গ্লাভস, তারপর চোখে যে চশমা, গুগলস, মাস্ক পড়তে বলি আমরা, হেড ক্যাপ পড়তে বলি, ঠিক আছে, অপারেশন থিয়েটার যদি যাই তাহলে বুট পড়তে বলি। বয়স্ক ব্যক্তিদের অথর্ব অক্ষম, বয়স্ক ব্যক্তিদের অথর্ব অক্ষম বলা যাবে না, কাজেও প্রকাশ করা যাবে না, ব্যবহারেও প্রকাশ করা যাবে না, সবগুলাই কারেক্ট। হোয়াট ইজ ইউর সিটিজেনশিপ? বাংলাদেশি, ঠিক আছে, বাংলাদেশি এর অ্যান্সার। তারপর আসেন, 3 বা 4 বা থেকে 6 বা 7 মাস বয়সী, মানে সহজ বাংলায় 3 থেকে 7 মাস বয়সী শিশুকে দিনে খাওয়াতে হবে কতবার? কতবার, ঠিক আছে, 7-8 বার, 7 থেকে 8 বার, ঠিক আছে, 7 থেকে 8 বার। পিপিই পরিধান করতে হবে সবাই, কি পরিচালক, নিয়োগকর্তা, সেবাদানকারী, সবগুলোই কারেক্ট, সবগুলোই। সেবাদানের সাথে জড়িত যারা সবাই কি পিপিই পড়তে হয়, ঠিক আছে, পিপিই পড়তে হয়। 5 বছরের বেশি বয়সী শিশুকে দিনে কতবার খাবার দিতে হবে? 3 বার, 3 বারে। আমাদের যেমন বড়দের ক্ষেত্রে যাও, ওদের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, 5 বছর হয়ে গেলে বড়দের ক্ষেত্রেও যাও, ছোটদের ক্ষেত্রেও সেম। শিশু সহায়ক হবে শিশুর সাথে, সব কয়টাই সঠিক, এখানে যেগুলো আছে কথা বললে লুকোচুরি সবগুলোই সঠিক। শিশুদের খেলনা হবে কাঠের, এ তো সঠিক, সেখানে বোঝানোর কিছু আর নাই। শিশুদের জন্য কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খারাপ ধরনের খাবার না খায়, পরিষ্কার খেলাধুলার জিনিস নিয়ে খেলা করে, ঠিক আছে, এগুলো। নবজাতকের দুটি সাধারণ সমস্যা, আমি আগেই বলছিলাম, নিউমোনিয়া বলা যায়, ব্রঙ্কিওলাইটিস বলা যায়, জায়গায় ডায়রিয়া আছে, ডায়রিয়াও বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ডায়রিয়া, অটিজম, সবগুলাই কারেক্ট। বয়স্ক ব্যক্তিদের সেবার পদ্ধতির নাম: চলাফেরায় সাহায্য করা, পুষ্টিকর খাবার দেয়া, পুষ্টিকর খাবার দেয়া। পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? এই জায়গায় সামনে একটা কোশ্চেন আসবে না, আদর্শ খাবার বা পুষ্টিকর খাবার কি? পুষ্টিকর খাবার বলতে সব ধরনের খাবার এই জায়গায় বোঝাবে। পুষ্টিকর বলতে এই জায়গায় প্রোটিন সমৃদ্ধ হয়েছে মেইনলি, ঠিক আছে, প্রোটিন যেগুলো আছে মানে মাছ, মাংস, আর তার সাথে ব্যালেন্স ডায়েট, মানে সবগুলো খাদ্য উপাদান যাতে থাকে। খাদ্যের উপাদান বলতে আমরা বুঝি শর্করা বা স্নেহ জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্য। শর্করা বা স্নেহ মানে ভাত, চর্বি জাতীয় খাদ্য যেগুলো চর্বি আছে, যেমন ঘি, বাটার মানে মাখন, এইসব জাতীয়, ঠিক আছে। প্রোটিন, প্রোটিন জাতীয় মানে মাছ, মাংস। তারপর হচ্ছে খনিজ লবণ, মিনারেল আর কি, ঠিক আছে, মিনারেল, ভিটামিন, ভিটামিন, আর হচ্ছে পানি, পানি, আর একটা হচ্ছে ডায়েটারি ফাইবার মানে শাকসবজি, ঠিক আছে। টোটাল 7টা উপাদান খাদ্যের, টোটাল 7টা উপাদান। সেবা কর্মী বিপদে পড়লে আত্মরক্ষার কৌশল, আত্মরক্ষার কৌশল, বিপদে পড়লে সেবা কর্মী কি বিপদ থেকে রক্ষা করতে পারে, ঠিক আছে। ব্যান্ডেজ কাকে বলে? ব্যান্ডেজ মানে আঘাতপ্রাপ্ত স্থান, যে জায়গায় কেটে যাবে বা অপারেশন করবে সেই সব স্থানে ড্রেসিং করে যে কাপড় বেঁধে দেওয়া হয় তাকে ব্যান্ডেজ বলে, ঠিক আছে। কাপড় বলতে এই জায়গায় গজ লেখা ভালো, ঠিক আছে, কাপড় না বলে গজ দিয়ে বাঁধা করাকে ব্যান্ডেজ বলে, গজ বলবেন, ঠিক আছে।
শিশুদের আহার কয় ধরনের হতে পারে? এই যে একটু কি বলছে, আমিষ, স্নেহ, শর্করা, ভিটামিন, মিনারেল। এই জায়গায় 5 লাগছে, 5 না, এটা হচ্ছে 7 ধরন। ঠিক আছে, এই জায়গায় 7টা ধরন হবে। ফার্স্টে আমিষ, স্নেহ, শর্করা। আমিষ মানে হচ্ছে প্রোটিন, মানে মাছ মাংস। মাছ মাংস। স্নেহ বা শর্করা, স্নেহ আর শর্করা কিন্তু সেম প্রায়। স্নেহ শর্করা মানে ভাত। আর একটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্য, চর্বি। ঠিক আছে, চর্বি মানে হচ্ছে মাখন, মাখন। তারপর ভিটামিন, ভিটামিন মানে এই যে ভিটামিন বি, সি, বিভিন্ন খাদ্যে আছে এগুলো। মিনারেল, মিনারেল মানে খনিজ পদার্থ, জিঙ্ক, এগুলো। তারপর আরেকটা হচ্ছে পানি, পানি। ঠিক আছে, পানি। 6 নাম্বার হচ্ছে পানি, আর 7 নাম্বার হচ্ছে শাকসবজি, মানে ডায়েটারি ফাইবার। টোটাল 7টা। ঠিক আছে, টোটাল 7টা। এটা 5টা না, এটা কারেক্ট করে নেন। টোটাল 7টা। বাচ্চাদের খেলাধুলার উপকরণগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং বয়স অনুযায়ী হতে হবে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বয়স অনুযায়ী হতে হবে। কি করবে? 80 বছরের 20% বয়স্করা মানসিক অবসাদের শিকার। মানসিক অবসাদের শিকার হইতে আমি আগেই বলছিলাম যে বয়স্কদের একটা রোগের নাম ডিপ্রেশন। ঠিক আছে, ডিপ্রেশন মানে মানসিক অবসাদই হচ্ছে ডিপ্রেশন। তারপর সেবা কর্মীকে বয়স্ক শিশুদের সাথে ভালো আচরণ করতে হবে বা স্নেহ জাতীয় আচরণ করতে হবে। ঠিক আছে, বন্ধু সুলভ আচরণ করতে হবে বললেও হবে, বন্ধু সুলভ আচরণ করতে হলেও হবে। ফার্স্ট এড বক্সে কি থাকা প্রয়োজন? অ্যান্টিসেপটিক দ্রবণ মানে হেক্সিজল। ঠিক আছে, এক্সাম্পল মানে উদাহরণ যদি দিতে চান, অ্যান্টিসেপটিক লিখে পাশে হেক্সিজল বা পভিডিন, আয়োডিন এগুলো লিখতে পারেন, পভিসেপ। বয়স্কদের খাদ্য তালিকায় ভিটামিন এ, সি, ক্যালসিয়াম ও লৌহ থাকা দরকার। ভিটামিন এ, সি। ঠিক আছে, এ, সি, ক্যালসিয়াম ও লৌহ থাকা দরকার। এই জায়গায় এর পাশাপাশি ডি থাকাও দরকার। ঠিক আছে, ডি দুইটাই হবে, এ, ডি, ডিও থাকা দরকার। সেবাদানকারীর আমাদের দেশে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার দরকার রয়েছে। তারপর সেবাদানকারীকে বিভিন্ন রোগ ও চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা দরকার। চিকিৎসা 3 থেকে 4 বা থেকে 6 থেকে 7 মাস বয়সী মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার। এই জায়গায় অন্যান্য খাবার আমরা 6 মাসের উপর গেলে দেব। 3 থেকে 4 মাস বয়স্কদের দুধ বাদে আর কিছু খাবার দেওয়া যাবে না। ঠিক আছে, শুধু মায়ের বুকের দুধ। যদি 6 থেকে 7 মাসের বেশি হয় তখন আমরা অন্যান্য খাবার দিতে পারি। সেই খাবারের ভিতর আমাদের 1 নাম্বার লিস্টে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আমরা সবার আগে দিই, কারণ খিচুড়িতে সব কিছুর মিক্স থাকে, এজন্য। তারপর বয়স্ক ব্যক্তিদের কিসের প্রেসার মাপতে হবে? রক্তের প্রেসার। ঠিক আছে, রক্তচাপ মাপতে হবে আর কি, বিপি সহজ বাংলায়। বয়স্কদের শারীরিকভাবে সুস্থ রাখার জন্য রক্ত, প্রস্রাব ও সুগার পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। সুগার পরীক্ষা করে আমরা কি দেখি? ডায়াবেটিস দেখি। ঠিক আছে, ডায়াবেটিস দেখি। প্রস্রাবের পরীক্ষা করে আমরা কি করি? প্রস্রাবের পরীক্ষা করে আমরা ডায়াবেটিসও দেখতে পারি, বা কিডনির কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখতে পারি। আর রক্তের পরীক্ষা করে আমরা কি দেখতে পারি? রক্তের পরীক্ষা নিয়ে নিয়মিত স্ক্রিনিং, যে ইনফেকশন আছে কিনা কোনো রক্তে, এটা দেখার জন্য রক্তের পরীক্ষা করা হয়। তারপর শিশুর বয়স অনুযায়ী শিশুকে খেলনা দিতে হবে। শিশুরা বেশি কান্না করে থাকে। গোসল, গোসলের সময় বাচ্চাদের কানে যাতে পানি না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গোসলের সময় বাচ্চাদের কানে যদি পানি যায় তাহলে অটাইটিস মিডিয়া ডেভেলপ করতে পারে। আগেই বললাম যে কানের ইনফেকশন, কানের ইনফেকশনের নাম অটাইটিস মিডিয়া। ফার্স্ট এড বক্সে কি কি রাখতে হবে আগেও একবার বলছি, তুলা, গজ, অ্যান্টিসেপটিক, ব্যান্ডেজ। ঠিক আছে, এগুলো। সেবাদানকারী সাধারণ স্বাস্থ্য সম্পর্কে ধারণা থাকা উচিত। সত্য, শিশুর নখ কিংবা 4 মাস পর কাটতে হবে। মিথ্যা। ডেটল একটি অ্যান্টিসেপটিক। ঠিক আছে, অ্যান্টিসেপটিক। এই জায়গায় অন্যান্য অপশন আছে। ভিটামিন, ভিটামিন কোনগুলো? এ, ডি, ই, কে, এগুলো হচ্ছে ভিটামিনের এক্সাম্পল। যদি থাকতো ভিটামিন, ভিটামিনের এক্সাম্পল কি? এ, ডি, ই, কে, এগুলো। অ্যান্টিফাঙ্গাল হচ্ছে কিটোকোনাজল, ফ্লুকোনাজল, যা আগে একবার আসছিল, এগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। ঠিক আছে, আর অ্যান্টিসেপটিভ হচ্ছে ডেটাল, পবিসেপ, পভিডিন, আয়োডিন, এগুলো হচ্ছে সব অ্যান্টিসেপটিভ। হেক্সিজল এটাও অ্যান্টিসেপটিভ। আর ভাইরাল, ভাইরাল, ভাইরাল বলতে মানে ভাইরাসের নাম। ভাইরাসের নাম হচ্ছে যদি হারপিস থাকতো, এগুলো হচ্ছে ভাইরাস। ঠিক আছে, রোটা ভাইরাস, হারপিস সিমপ্লেক্স, পক্স, এগুলো হচ্ছে ভাইরাসের এক্সাম্পল। কত মাস পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানো হয়? 6 মাস পর্যন্ত। ঠিক আছে, 6 মাস পর্যন্ত। এই যে খ নাম্বার, 1 থেকে 6 মানে 6 মাস পর্যন্তই খাওয়াবে। এই জায়গায় 1 থেকে 6 আছে, 1 না, আসলে 6 পর্যন্ত। যে জায়গায় 6 থাকবে ওইটাই কারেক্ট। বৃদ্ধদের মানসিক রোগ কোনটি?
বিদ্যুতের মানসিক রোগে কোনটি? টেনশন, ঠিক আছে, টেনশন। খ নাম্বার টেনশন। ওবেসিটি মানে কি? ওবেসিটি মানে হচ্ছে যদি ওজন বেশি হয়, যে আমরা বিএমআই মাস বডি মাস ইনডেক্স বের করি। বডি মাস ইনডেক্স বার করি কিভাবে? ওয়েট ভাগ, মানে ওয়েট রাখি কেজিতে আর নিচে ভাগ দিই কি সেন্টিমিটার। সেন্টিমিটারে মিটারে নিই, মানে মিটারে নিয়ে স্কয়ার করতে হয়। ধরেন কারো যদি হাইট হয় 160 সেন্টিমিটার, ঠিক আছে, 160 সেন্টিমিটার, তাইলে তারে আমরা ফার্স্টে মিটারে নিই, 1.6 মিটার তার স্কয়ার করি, আর উপরে থাকে তার ওয়েট, ওয়েট ধরেন 70 কেজি, তারপর যেটা বের হবে ওইটা হচ্ছে বিএমআই। এই বিএমআই দেখে আমরা ওবেসিটি করি। বিএমআই যদি 30 এর উপর হয় তাইলে তারে ওবেস বলা হয়, 30 এর উপর হলে তাকে ওবেস বলা হয়, ঠিক আছে। আর সন্ধি প্রদাহ মানে আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস, ঠিক আছে। আর অস্টিওপোরোসিস মানে কি? হাড়ের ক্ষয়, হাড়ের ক্ষয়। এটা কাদের হয়? যারা 50 বছরের বয়সী তার বেশি, তাদের অস্টিওপোরোসিস সাধারণত হয়। ফিমেলদের বেশি হয়, মেয়েদের বেশি হয়, ঠিক আছে। কানের যত্ন নিতে কি করা উচিত? ঠিক আছে, কান পরিষ্কার করা, আর কিছু না, বাকিগুলো। তারপর চাইল্ড কথার অর্থ কি? শিশু, শিশু, ঠিক আছে, শিশু। 18 বছর পর্যন্ত আমরা তাকে শিশু বলবো, ঠিক আছে। 18 বছর উপর গেলে তারা অ্যাডাল্ট। এর আগ পর্যন্ত নিচের কোনটি দাঁত ব্যথার ব্যবহৃত হয়, মানে ওষুধের নাম? ব্যথানাশক, ঠিক আছে, ব্যথানাশক। এই ক্ষেত্রে ইউজ করি ইটোরিকক্সিন বা ইটোরিক। অ্যান্টিবায়োটিক তো দাঁত ব্যথা আমরা ইউজ করি না, না পাওয়া হয়েছে জ্বরের ক্ষেত্রে ইউজ করি। আর টিটেনাস তো একটা রোগের নাম, ঠিক আছে, রোগের। ডায়াবেটিস মাপার যন্ত্রের নাম? গ্লুকোমিটার, আগেই বলছি। থার্মোমিটার হয়েছে জ্বর মাপার যন্ত্রের নাম। পালস অক্সিমিটার হয়েছে পালস মাপার যন্ত্রের নাম। আর হচ্ছে স্পিগমোম্যানোমিটার হয়েছে প্রেসারের মেশিনের যন্ত্রের নাম, ঠিক আছে, প্রেসার মাপার যন্ত্রের নাম। হাতে ইনজেকশন দেওয়া হয় কোন মাসেলে? ডেলটয়েড মাসেলে, ডেলটয়েড মাসেলে, ঠিক আছে। আর নিচের দিকে যদি দিই তাহলে হচ্ছে গ্লুটিয়াস মাসেল, এটা হচ্ছে পাছার উপর যেটা দেয় ওটারে বলে গ্লুটিয়াস মাসেল, ঠিক আছে। জ্বর মাপার যন্ত্রের নাম? থার্মোমিটার। রক্তের গ্রুপ বের করার টেস্টের নাম কি? ব্লাড গ্রুপিং টেস্ট, ব্লাড গ্রুপিং টেস্ট, ঠিক আছে, ব্লাড গ্রুপিং টেস্ট। সিবিসি মানে রক্তের পরীক্ষা, এটা রক্তের গ্রুপের পরীক্ষা না, রক্তের পরীক্ষারে বলে সিবিসি। আর সিরাম আর প্লাজমা টেস্ট বলে কিছু নাই আমাদের, ঠিক আছে। কি আবার চলে যাচ্ছেন? হ্যাঁ, সেবাদানকারীকে পিপিই পড়তে হবে কেন? নিজের সুরক্ষার জন্য, ঠিক আছে, নিজের সুরক্ষার জন্য। তারপর নতুন পরিবেশে সেবা কর্মীর কি কি সমস্যা হতে পারে? কাজ বুঝতে সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপর বয়স্কদের ঘরের পরিবেশ কেমন হওয়া উচিত? যাতে ঠিক মতো আলো বাতাস পৌঁছায়, ঠিক আছে, আলো বাতাস থাকলে অক্সিজেন ঠিক মতো পাবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। ড্রেসিং কাকে বলে? ক্ষত স্থানকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া কি ড্রেসিং বলা হয়? ক্ষত স্থান কারো যদি কেটে যায় সেখানে যদি আমরা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করি সেটাকেই ড্রেসিং বলে। বাচ্চাদের গোসলের পর কি ধরনের পোশাক? নরম পরিষ্কার সুতি কাপড়। বাচ্চাদের সেবা করার দুটি পদ্ধতির নাম? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর অবশ্যই 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। বৃদ্ধদের হাড় ক্ষয় হলে কি দিতে হবে? ভিটামিন ডি দেই আমরা, ঠিক আছে, আর ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দিই বৃদ্ধদের হাড় ক্ষয় হলে। শিশুদের ডায়রিয়া হলে স্যালাইন দিতে হবে, খাবার স্যালাইন, ওআরএস। খাবার স্যালাইন না বলে ওআরএস বলবেন, ডাইরেক্ট ওআরএস, ঠিক আছে। ওটস স্যালাইন বললেও হবে, ওটস স্যালাইন। ব্লাড প্রেসার পরিমাপ করার যন্ত্র? স্পিগমোম্যানোমিটার। ডায়াবেটিস গ্লুকোমিটার। জ্বর মাপার যন্ত্র? থার্মোমিটার, আগেই বলছি। প্যারাসিটামল, প্যারাসিটামল জ্বরের ওষুধ, ঠিক আছে, জ্বর ব্যথার ওষুধ বলা যায়, কিন্তু জ্বরের ওষুধ ফার্স্টে। নবজাতক হলো 28 না 30 দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত, ঠিক আছে, জন্মের পর 1 মাস পর্যন্ত হলো নবজাতক, 1 মাস। দিনে বলার দরকার নাই, ডাইরেক্ট মাসে বলবেন। প্রথম 1 মাসে আমরা নবজাতক। বৃদ্ধ বয়সে কি রোগ হতে পারে? মানসিক রোগ হতে পারে। মানসিক রোগেরই একটা এক্সাম্পল এই স্মৃতি বই লেখা আছে, ঠিক আছে, মানসিক রোগ হতে পারে। শিশুদের কেয়ার গিভার প্রয়োজন? মাতৃসুলভ, আগেই বলছি মাতৃসুলভ, ঠিক আছে। আপনি কি মানে গেছিলেন কুমিল্লা? প্যারাসিটামল ড্রপ শিশুদের জন্য সত্য, ঠিক আছে, সত্য। শিশুদের খেলনা কাপড়ের হওয়া উচিত, সত্য। মানবদের শরীরে 206টি হাড় থাকে, সত্য, 206টি হাড় থাকে আমাদের শরীরে। ব্লাড প্রেসার পরিমাপ করার যন্ত্রের নাম? থার্মোমিটার, এটা মিথ্যা। স্পিগমোম্যানোমিটার। 3 মাস পর্যন্ত 3 মাস বয়সের শিশুদের অন্যান্য খাবার দেওয়া যাবে, মিথ্যা। 6 মাস পর্যন্ত, 6 মাসের পর।
কত পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে? 2 বছর, ঠিক আছে, 2 বছর। শিশুদের মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমের দরকার কতটুকু? 6 থেকে 8 ঘন্টা। 6 থেকে 8 ঘন্টা। ব্যথা নাশক ওষুধের নাম এই জায়গায় ডাইক্লোফেনাক দেয়, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, কিটোরোলাকও দিতে পারেন, ঠিক আছে। কিটোরোলাক, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, নেলবুফিন সবকিছুই হবে। বিদ্যুতের মানসিক রোগ দেখা দিতে পারে সত্য। আমাদের সকলের ফিজিওথেরাপি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। সত্য। প্রাথমিক চিকিৎসার উপকরণ ডেটল, স্যাভলন। সত্য। অ্যান্টিসেপটিক আর কি, ঠিক আছে। সত্য, এগুলো সব অ্যান্টিসেপটিক। অটিজম শিশু স্বাভাবিক আচরণ করে। মিথ্যা। মিথ্যা। দ্য কালার অফ হিজ আই আর ব্লু। মিথ্যা। এগুলো তো দেওয়া হয়েছে, এগুলো বলার কিছু নাই। কেয়ার গিভার্স এর বাংলা অর্থ সেবাদানকারী। সেবাদানকারী। আর দাওয়াত বাড়িতে চিনি ওই কুমিল্লাতে গেছি তখন থেকে, তার আগে তো চিনা পরিচয় ছিল না। চাইল্ড কি? চাইল্ড মানে কাকে বলে? 18 বছরের নিচে যারা, তাদের কি চাইল্ড বলে, ঠিক আছে। 18 বছরের নিচে থাকলে তাকে চাইল্ড বলে। ওল্ড কাকে বলে? ওল্ড এই জায়গায় লেখা 75 থেকে 80 বয়সী, এত বছর না, ঠিক আছে, এত না। 65 উর্দু কি আমরা ওল্ড বলি? 60 থেকে 65, ঠিক আছে। 60 থেকে 65 বছরের বয়সীদের কি আমরা ওল্ড বলি। মানুষের গড় আয়ু কত? বাংলাদেশের প্রেক্ষাপটে গড় আয়ু কত? গড় আয়ু 73 বছর, ঠিক আছে, 73 বছর। কেয়ার গিভিং কাকে বলে? আগেই বলছি। কেয়ার আমরা বলি 65 উপর, তাহলে অল্প বৃদ্ধ কাকে বলি? 55 থেকে 65, ঠিক আছে, 55 থেকে 65। বৃদ্ধ বয়সে কি কি রোগ হতে পারে? উচ্চ রক্তচাপ মানে হাইপার টেনশন, ডায়াবেটিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, এগুলো। বৃদ্ধদের মানসিক রোগের নাম ডিমেনশিয়া লেখা আছে। ডিমেনশিয়ার বদলে যদি অন্যগুলো ডিপ্রেশন লিখতে চান কোনো সমস্যা নাই, ঠিক আছে। ডিমেনশিয়ার বদলে ডিপ্রেশন লেখা যাবে, ডিমেনশিয়া লিখতে হবে এমন কোনো কথা না। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া আর কি। এটাকে অবসেশন লিখতে পারেন, ডিপ্রেশন লিখতে পারেন, ডিমেনশিয়াও লিখতে পারেন, সবগুলোই কারেক্ট। বাচ্চাদের কত ঘন্টা ঘুমের প্রয়োজন আছে? প্রথম নবজাতক যারা, প্রথম 1 মাস, ঠিক আছে, 1 মাস হয়েছে 16 থেকে 18 ঘন্টা। 16 থেকে 18 ঘন্টা। 1 মাস থেকে 4 মাস 14 থেকে 15 ঘন্টা। তারপর 1 বছর থেকে 3 বছর 12 ঘন্টা। আর 3 থেকে 6 বছর 10 থেকে 12 ঘন্টা, ঠিক আছে। আর এরপর যারা মানে 8 বছরের বেশি যারা, তাদের 8 ঘন্টা। শিশুদের কয়েকটি রোগের নাম? নিউমোনিয়া, ডায়রিয়া, জন্ডিস, বাংলাদেশে প্রবীণের সংখ্যা দিন দিন কমছে। মিথ্যা কথা, বাড়তেছে, ঠিক আছে, এটা মিথ্যা। বাচ্চারা সবসময় বিভিন্ন আকৃতি নিয়ে খেলতে পছন্দ করে। সত্য। বার্ধক্যে ত্বক মোটা হয় মানে স্কিন মোটা হয়ে যায়। মিথ্যা কথা, মিথ্যা, ঠিক আছে, এটাও মিথ্যা। শ্বাসকষ্ট হলে রোগীকে মুখে খাবার দেয়া যাবে। মিথ্যা। শ্বাসকষ্ট হলে আমরা দেই না। শ্বাসকষ্ট হলে কি করা হয়? ইনহেলার ইউজ করতে বলি বা অক্সিজেন দেই, তখন মুখের খাবার দেয়া যায় না, ঠিক আছে। যদি মুখে খাবার দেই তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, মানে ফুসফুসে খাবার চলে যেতে পারে, এজন্য মুখে খাবার দেয়া যাবে না। এই ট্রেনিং এ ছিলাম, বয়স্ক ব্যক্তিদের সঙ্গ দেওয়া একজন কেয়ার গিভারের কাজের মধ্যে পড়ে। সত্য। ফরমালিন মুক্ত তাজা ফল খাওয়ানো উচিত। সত্য। অবশ্যই সত্য। কেমন আছে বউ? আচ্ছা, ফল কিনে কি সাথে সাথে খাওয়া উচিত? ফল কিনে সাথে সাথে খাওয়া যায় না, ঠিক আছে। ফল কিনে আমরা পানিতে ভিজিয়ে রাখতে বলি, তারপর খাইতে বলি। ফল কিনে সাথে সাথে খাবে এমন না, ঠিক আছে। শিশুরা রং নিয়ে খেলতে পছন্দ করে না। মিথ্যা। বিয়োগ চিহ্ন হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফার্স্ট এইডের সিম্বল। মিথ্যা। দিনে কতবার দাঁত ব্রাশ করতে হবে? 2 বার, ঠিক আছে। উচ্চ রক্তচাপকে হাইপারটেনশন বলে। কত বছর একবার হরমোন পরীক্ষা করা উচিত? 1 বছর, ঠিক আছে, কিন্তু অপশনে আছে 6 মাস থাকলে 6 মাস হবে, এখানে যেহেতু নাই এর জন্য 1 বছর। প্রবীণ ব্যক্তিদের লাগবে না। সংক্রামক রোগ নয় কোনটি? উপরের কোনটিই না, ঠিক আছে। সংক্রামক রোগ এগুলো সবগুলোই সংক্রামক রোগ।
তারপর অ্যালজাইমার রোগের আবিষ্কারক স্নায়ুবিদ অ্যালজাইমার কোন দেশের নাগরিক? জার্মানি। অ্যালজাইমার রোগ বলতে মূলত কি বোঝায়? যে ভুলে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যালজাইমার রোগ, বা এক কাজ বারবার করে, এটাই হচ্ছে অ্যালজাইমার রোগ। দেখা যায় যে একটা রোগী আসলো, তার মনে থাকতেছে না সে কি করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালজাইমার রোগের লক্ষণ। অ্যালজাইমার রোগ মূলত বৃদ্ধ বয়সে হয়। জার্নাল পেডিয়াট্রিক্স এর মতে শিশুরা স্কুলে কত মিনিট খেলাধুলার সময় পেলে উন্নত আচরণ করতে পারে? 15 মিনিট। তারপর একটি জটিল মানসিক রোগ হলো সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া জটিল মানসিক রোগ, ঠিক আছে, সিজোফ্রেনিয়া। অণুজীবের শ্রেণী বিভাগ কয়টি? 3টি। প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, মেইনলি 3 ভাগে আমরা ভাগ করি। ভাইরাস শব্দটি ল্যাটিন শব্দ থেকে আসছে। কোন কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয়? এলডিএল কে বলা হয় খারাপ কোলেস্টেরল। আর যদি ভালো কোলেস্টেরল বলতো তাইলে হয়তো এইচডিএল, ঠিক আছে, এইচডিএল। খারাপ কোলেস্টেরল হচ্ছে এলডিএল, মানে লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর ভালো কোলেস্টেরল এইচডিএল। একজন কেয়ার গিভারের কাছে থেকে সবগুলাই। হ্যাঁ, আমার হেডফোন নাই তো এজন্য মনে শোনা যায় না মনে হয়। ডায়াবেটিস মাপার যন্ত্র দিয়ে কি পরিমাপ করা যায়? সুগার পরিমাপ করা যায়, রক্তের সুগার, ঠিক আছে। ফিজিওথেরাপি কাদের দিতে হয়? যে কোনো আঘাতপ্রাপ্ত রোগীদের, ব্যথা, আঘাতজনিত কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এমনকি স্ট্রোকের পেশেন্ট। এই জায়গায় স্ট্রোকের কথা লেখা নাই, স্ট্রোকটাও আসবে, ঠিক আছে। ইসকেমিক স্ট্রোকের পেশেন্টদের, যারা প্যারালাইসিস হয়ে যায়, তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে হয়। শারীরিক ব্যায়ামের মধ্যে যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় তাকে বলে ফিজিওথেরাপি। ডব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 50 থেকে 70 বয়সী লোকদের কত কিলো ক্যালোরি খাবারের প্রয়োজন? 1600 থেকে 2400। অ্যালজাইমার রোগ কাকে বলে? আগেই বললাম যে স্মৃতিশক্তি কমে যায়, ভাষাগত পরিবর্তন, চিন্তা শক্তি হ্রাস পায়, মানে সে একটু আগে কি কাজ করছে সেটা ভুলে যাবে, এটাই বলে অ্যালজাইমার রোগ। মূলত পিটি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তৃতীয় মাত্রার পোড়া মানে থার্ড ডিগ্রি বার্ন বলতে কি বোঝায়? থার্ড ডিগ্রি বার্ন বলতে বোঝায় শরীরের যে কয়টি ত্বকের যে স্তর আছে সবগুলো পুড়ে যাওয়া, মানে এই জায়গায় এপিডার্মিস, ডার্মিস সবগুলোই পুড়ে যায়, তখন তাকে থার্ড ডিগ্রি বার্ন বলে, বা তৃতীয় মাত্রার পোড়া। থাইরয়েড নামক গ্রন্থি হতে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন। থাইরক্সিন, ঠিক আছে, থাইরক্সিন। ছত্রাক ও সবুজ এরা সালোক সংশ্লেষণে বাধা প্রদান করে। জীব ও জড় উভয় ভাইরাসের আবাস, ঠিক আছে, সব জায়গায় ভাইরাস থাকতে পারে। ফরাসি বিজ্ঞানী অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেয়। নাক ও মুখের সাকশন দিতে হয় না শ্বাসনালী পরিষ্কার থাকার জন্য। যারা হসপিটালে ভর্তি থাকে, মানে চলাফেরা করতে পারে না, তাদের দেখবেন নাকের ভিতরে একটা পাইপের মধ্যে ঢুকে আমরা সাকশন দিই, এটাকে বলে সাকশন, ঠিক আছে, যাতে পরিষ্কার থাকে, কারণ তারা তো কোনো কাজকর্ম ওইভাবে করতে পারে না, এই জন্য আর কি, বা দাঁত ব্রাশ করতে পারে না, এই জন্য তাদের সাকশন দেওয়া হয়। ত্বকের নিচে ফ্যাটি টিস্যুতে কি ইনজেকশন দেয়া হয়? ত্বকের নিচে ফ্যাটি টিস্যুতে কি ইনজেকশন দেয়া হয়? ইনসুলিন। এটা ভুল আছে, মেটফরমিন না, ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন। সাবকিউটেনিয়াস টিস্যুতে আমরা দেই ইনসুলিন, চামড়ার নিচে, ঠিক আছে, ইনসুলিন, মেটফরমিন না। মেটফরমিনের কোনো ইনজেকশন পাওয়া যায় না। মেটফরমিন হচ্ছে ডায়াবেটিসে মুখে খাওয়ার ওষুধের নাম, মুখে খাওয়ার ওষুধের নাম। সাধারণত প্রথম শিশু ও পঞ্চম ও পরবর্তী শিশুদের মৃত্যুর হার বেশি থাকে, ঠিক আছে। পানিতে ডুবে গেলে প্রাথমিক অবস্থায় কি দেওয়া হয়? প্রাথমিক অবস্থায় হচ্ছে অ্যাবডোমিনাল প্রেসার, মানে পেটে চাপ দিতে হয় যাতে পানি তার বের হয়ে আসে, এই জন্য, ঠিক আছে, এই জন্য লেখা আছে পেটে চাপ, অ্যাবডোমিনাল প্রেসার। গ্লুকোমিটার হচ্ছে ডায়াবেটিক পরিমাপক যন্ত্রের নাম। এইচডিএল কে ভালো আর এলডিএল কে খারাপ কোলেস্টেরল বলা হয়। যক্ষ্মা প্রতিরোধযোগ্য রোগ সত্য, ঠিক আছে, বিসিজি ভ্যাকসিন। যে যক্ষ্মার যে ভ্যাকসিনের নাম, এটার নাম হচ্ছে বিসিজি ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন। অতি বৃদ্ধদের প্রায় সবারই হাড়ের ঘনত্ব কম থাকে, সত্য, কারণ ওই যে বললাম অস্টিওপোরোসিস হয়, 50 বছরের বেশি যারা বৃদ্ধ হয়ে যায় তাদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে হাড়ের ক্ষয় হয়, ঘনত্ব কমে যায়। ঘুমের ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না, মিথ্যা। ক্ষতস্থানে তেল বা খাদ্যকে কয়েকটি ভাগে ভাগ করা
এবং আমাদের কোম্পানির চেয়ারম্যানের নাম ডক্টর লিজেনিয়ন, যাকে বিশ্বের সব মানুষের চিনে, ঠিক আছে। এবং ইন্টারন্যাশনাল একটা জব নিয়ে এখন বর্তমানে আছি। তো আপনাকে ওয়েলকাম। আপনাকে কত প্রকার? দুই প্রকার, মাইটোসিস আর মিওসিস। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ? নিউমোনিয়া। আপনি সব নিতে পারবেন, যা নিতে চান। কসমেটিক্স আছে, কসমেটিক্সের সার্ভিসও নিতে পারবেন, স্বাস্থ্য সেবাও নিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, প্রিটার্ম বেবি বলতে কি বোঝায়? ঠিক আছে, প্রিটার্ম বেবি বলতে কি আপনি বোঝায়? কি জীবনে 36 বিনামূল্যে থেকে কিছু 37 পাইছেন লাখ, এটা শোনা? 36 হবে, ঠিক আছে। 36 সপ্তাহের আগে যেসব শিশু জন্ম নেয় তাদের আমরা প্রিটার্ম বেবি বলি, চাইতে পারেন, প্রিটার্ম কিন্তু বেবি বলি, আমরা তো ঠিক আর আছে। ছেলে মানুষ, আমাদের তো আর বিনামূল্যে যারা কিছু দেয় না। 36 থেকে তবে আমরা চেষ্টা 42 করি এর মধ্যে বিনামূল্যে অনেক হয় কিছু তাদের দিই। বলি এটা টার্ম, আর যদি আপনি যদি সম্পাদন 42ও করেন, যদি ক্রস করে কাজটা তাদের তার বলি বিনামূল্যে পোস্ট অনেক কিছু টার্ম, পাবেন, পোস্ট বিদেশ টার্ম, ভ্রমণ ঠিক পাবেন, আছে, পোস্ট টার্ম। ঠিক আছে। কোন তারপরে ছেলে বা মেয়ের বয়স কত বছরের হ্যালো, নিশ্চয় হলে শিশু হিসেবে? 18, আগেই বলছি। কথা শুনতে মৌমাছি পাচ্ছেন কামড়ালে আপনারা? কি করতে হবে? 2টা ইনজেকশন ইমিডিয়েটলি দিতে হবে। এই জায়গায় অনেকগুলো আমার নাম, কি জানতে 2টার কথা চাচ্ছেন লিখতেই বলেন, হবে। অ্যাবিল আপনাদের আর প্রশ্নের কটসন উত্তর দিই। সবার আগে, ঠিক আছে। অ্যাবিল আর কটসন। আর ব্যথার জন্য আমরা ডাইক্লোফেনাক দিই, আর ব্যথার ওষুধ দিলে গ্যাসের ওষুধ দিতে, এই জন্য সার্জেল দিই। কিন্তু মেইন ওষুধ হচ্ছে অ্যাবিল আর কটসন, ঠিক আছে। মৌমাছি না, কামড়ালে হচ্ছে অ্যানাফাইলেকটিক্স, আমি মানে চুলকানি হবে, সাজেস্ট করছি অ্যালার্জিক যে রিঅ্যাকশন আমার হবে। এই অ্যালার্জিক এগুলো রিঅ্যাকশন কি জানো, এটা কমানোর জন্য আমরা বলতে হলে একটু অ্যাবিল আর বুঝেই বলা কটসন দিই। দরকার, নইলে অ্যাবিল তো হচ্ছে হয় না। একটা এই চুলকানির ওষুধ, কিভাবে কি আর পাচ্ছি, কি কটসনও এতে দিচ্ছে কাজ না করে, ঠিক দিচ্ছে, আছে, ঠিক স্টেরয়েড আছে। এটা। অ্যালার্জেন হ্যাঁ, বলতে কি বোঝায়? অ্যালার্জিক রিঅ্যাকশন যেগুলো করে তাদেরই অ্যালার্জেন বলে, ঠিক আছে। অ্যালার্জিক রিঅ্যাকশন যারা হ্যালো করে বাবু, তাদেরকে অ্যালার্জেন বলে। কি আছে, সমস্যা কি? প্যারাসিটামল আরে জ্বরের আমি একটা ওষুধ, অফিসে আছি, আমার কাজ আছে, এগুলো আসতেছি। সব হয়ে গেছে আগেই বলা, কত ফোন রাখা? নতুন আর কিছু নাই। না, আমি বাজার দাম কেমন, আমি ওইতে আছি, তোমার ওই একটা ট্রেনিং হইতে আছে, ওই জায়গাতে আছি, 25 বছরের লোকেশন নিচে আছে। অবস্থান করছে সে শিশু হিসেবে তিনি দিলে মিথ্যা। 18, ঠিক ঠিক আছে। আছে, 18। এগুলো সব বলছি, এগুলো আগে হয়ে গেছে। ড্রপ কাদের জন্য? ড্রপ শিশুদের জন্য, ঠিক আছে, শিশুদের জন্য ড্রপ, কিন্তু আমরা আর কাউকে দেই না, শিশুদের জন্যই দেই। প্রায় কয়দিন পর পর কৃমিনাশক ওষুধ খাওয়ানো উচিত? 3 মাস পর পর, ঠিক আছে, 3 মাস পর পর, মানে 90 দিন। ডিটল একটি অ্যান্টিসেপটিক। আচ্ছা, এগুলো বলা হয় না। কাঁধে কতগুলো মুভমেন্ট আছে? কাঁধ মানে শোল্ডার, ঠিক আছে। শোল্ডারে কতগুলো মুভমেন্ট বা জয়েন্ট, এই জায়গায় মুভমেন্ট বলতে বুঝাচ্ছে জয়েন্ট আছে কতগুলো? 3টা, ঠিক আছে, 3টা। তারপর আসেন, কোনটি নির্ণয় করার জন্য কফ পরীক্ষা করতে হয়? যক্ষা। যক্ষার জন্য আমরা কফ পরীক্ষা করতে দিই, কফ পরীক্ষা করতে দিই। ডিপথেরিয়ার জন্য আমরা সোয়াব নেই, ঠিক আছে, সোয়াব নেই। যোগাযোগের মাধ্যম দুইটি, www এর পূর্ণ রূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কার নির্দেশ অনুযায়ী ক্লায়েন্টকে ব্যায়াম করতে হয়? ঠিক আছে, ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট। সাইকোলজিস্ট মানে কি? সাইকোলজিস্ট মানে যারা মানসিক রোগের চিকিৎসা করে তাদেরকে বলে সাইকোলজিস্ট। সার্জন মানে যারা সার্জারি করে, ঠিক আছে, সার্জারি করে। কোনটি নন কমিউনিকেবল ডিজিজ নয়? হেপাটাইটিস বি, ঠিক আছে, হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি হচ্ছে একটা কমিউনিকেবল ডিজিজ, বাকিগুলো কমিউনিকেবল ডিজিজ না। একটাও ডায়াবেটিসও কমিউনিকেবল না, অ্যালজাইমারও না, অ্যাজমা। শরীরের কোন স্থানে পালস দেখা যায় না? পায়ের পাতায় কোনো পালস দেখা যায় না, হ্যালো, গোড়ালিতেও দেখা আমি যায়, হাতের বাজার দিয়ে কবজিতেও আমার দেখা সমস্যা যায়। নাই, আইতেছে। হৃদস্পন্দন 100-র বেশি জানছো, হলে তাকে কি বলে? ট্যাকিকার্ডিয়া বলে। আর ব্রাডিকার্ডিয়া বলে কাকে? যদি 60-এর কম হয়। 60-এর কম হলে আচ্ছা, ব্রাডিকার্ডিয়া, 100-র বেশি হলে ঠিক আছে। ট্যাকিকার্ডিয়া। ভাত কোন ধরনের খাদ্য? শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, ঠিক আছে। আমিষের এক্সাম্পল তো ওই যে মাছ মাংস। ভিটামিন মাছ মাংসও আছে, শাকসবজিতেও আছে, শাকসবজিতে খনিজ লবণও আছে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কিত হচ্ছে ব্রেন, ঠিক আছে, ব্রেন আপা, মানে স্নায়ু। বাবা ফোন দিছে আমাদের। কোনটি ফিজিওথেরাপি দেওয়ার পন্থা নয়? অ্যাকুপ্রেশার। ভাইয়া, সামসের মোবাইল একটু ধরে রাখেন, কোনটি এই যে কল খাদ্যের করে তো, উপাদান নয়? মানে ওই যে, দুধ। তাই কল দেবে কেউ নাকি? না না না, দুধ কল দিবেন না, খাদ্যের মানে এটা উপাদান জয়েন না, দিবেন না, ঠিক এটা আছে, দুধে হচ্ছে অনলাইনে আমিষ ক্লাস থাকে। চলতেছে তো, ও মানে যে জয়েন করো তার জয়েন দিয়ে দেবেন, আর কি ধরে রাখবেন। আমি বাসায় চলে যাবো তো। জয়েন আসলে জয়েন দিয়ে দেবেন। বিএমআই, বিএমআই আগে একবার বলছি, বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স।
ফেরা চলতেছে না? তারপর আসেন গরম শাক দেওয়ার জন্য একটানা 20 তাইলে মিনিটের বেশি চাচা, গরম শাক দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা এটা একটানা আসতেছে 20 যাই মিনিটের মাফ বেশি করে দেওয়া দিলাম যাবে না। যে ভাই যে ভিটামিন আমার সি পাশে এর বসে অভাবে আছে। স্কারবি হয়, ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়। আমি চাচা থার্মোমিটার মোবাইল দিয়ে তো তাপমাত্রা ফেরা দেখে চলতেছে। মানবদেহে প্রতি মিনিটে কত ফোঁটা স্যালাইন দেওয়া হয়? এই জায়গায় 10 থেকে 30, 10 থেকে 30, 25 থেকে 30 না, 10 থেকে 30 আমরা এক একজনের এক এক রকম ইসে দেই। 10 ফোঁটায়ও দেই কাউরে, 25 15 ফোঁটায়ও দেই, 20 ফোঁটায়ও দেই, এরকম 10 থেকে 30। বাচ্চাকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো হবে। ঠান্ডা শাক দিতে হবে 5 থেকে 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিটের বেশি না। খাদ্যের উপাদান মোট 7টি। টাইপ 2 ডায়াবেটিস গ্লুকোজের উপর নির্ভর করে, ঠিক আছে? গ্লুকোজের উপর নির্ভর করে। 0 থেকে 1 বছর পর্যন্ত বাচ্চার শ্বাসের হার প্রতি মিনিটে 50 বারের বেশি, ঠিক আছে? 50 বারের বেশি। আর আমাদের অ্যাডাল্ট যারা মানে পূর্ণবয়স্ক যারা, তাদের শ্বাসের হার প্রতি মিনিটে 12 থেকে 18 বার, 12 থেকে 18 বার। করোনাল প্লেন শরীর অবশ্যই ইনশাআল্লাহ, অবশ্যই হুজুর, আরো খুশি হলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই রাতে আপনারা আসবেন তো? হ্যাঁ হ্যাঁ যাবো। ভাত, সুজি, শর্করা জাতীয় খাদ্য। এটা সত্য কিন্তু, ঠিক আছে? ভাত, আলু, সুজি, শর্করা জাতীয় খাদ্য সত্য, এই জায়গায় মিথ্যা লেখা আছে, সত্য। 2 বছরের বয়সের বাচ্চার ব্রেন 30% বিকশিত হয়, সত্য। নিয়মিত ওষুধ খাওয়ানো কেয়ার গিভারের কাজ নয়, মিথ্যা। 103 ডিগ্রি জ্বর হলে সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিতে হবে, মিথ্যা। জ্বর মিনিমাম 3 দিন হইতে হবে, তারপর আমরা অ্যান্টিবায়োটিক দিব, তার আগে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। বিএমআই নির্ভর করে ওজন ও উচ্চতার উপর, সত্য। আগেই বলছি। সিপিআর এর বয়সের ক্লায়েন্টকে সমানভাবে দেওয়া হয়নি, মিথ্যা। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য সোডিয়াম জাতীয় খাবার বেশি খেতে বলা হয়, মিথ্যা, ঠিক আছে? মিথ্যা। সোডিয়াম জাতীয় খাবার বলতে বোঝাচ্ছে এই জায়গায় লবণ, লবণ, ঠিক আছে? লবণ খাইতে আমরা নিষেধ করি প্রেসারের রোগীদের। ভিটামিন সি আয়রন শোষণ করে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, সত্য। ভিটামিন সি প্লাস ভিটামিন ইও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? ইও অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি কে অ্যাসকর্বিক অ্যাসিড বলে, সত্য। মাল্টিডিসিপ্লিনারি টিমে কেয়ার গিভারের প্রয়োজন হয় না, মিথ্যা। মাল্টিডিসিপ্লিনারি টিমে ডাক্তার, নার্স, হেলথ কেয়ার প্রোভাইডার, কেয়ার গিভার সবাই কাজ করে। বুঝবে আসলে সমস্যা হয়ে গেছে। দুর্ঘটনা কত প্রকার ও কি কি? 3 ধরনের। মাইল্ড, মডারেট, সিভিয়ার, মানে হালকা, মাঝারি, মারাত্মক, ঠিক আছে? হালকা, মাঝারি, মারাত্মক, তিনটেই। হালকা, মাঝারি, মারাত্মক। সুষম খাদ্য কাকে বলে? সুস্বাস্থ্যের জন্য শরীরের যে সবগুলো খাদ্য উপাদান থাকে তাকেই বলে সুষম খাদ্য। ওই যে বললাম 7টা খাদ্য উপাদান যেই খাদ্যে থাকবে ওইটাই হচ্ছে সুষম খাদ্য, ঠিক আছে? মানবদেহে কতটি অস্থি আছে? 206টি। শেষ, আর কিছু নাই। আপনাদের কোনো কিছু জানার আছে? এত কিছুর মধ্যে এতগুলো যে বললাম, জানার থাকলে জিজ্ঞেস করেন। আর যারা শুরু থেকে ছিলেন না তারা ভিডিও দেখে নেবেন। শুরু থেকে আমি বলছি ভিডিও দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে দেখে নেবেন। সবগুলোর অ্যান্সার আমি বলে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই বইটাই তো আমাদের কাছে নাই। আমাদের বই যে কেয়ার গিভিং এর যে বই দিতে, আমি সেই বই দিয়ে বললাম এই বই তো আমরা পাই নাই। পিডিএফ টা লাগবে, ছবিগুলো দিয়ে দেওয়া হবে আপনাদের, ঠিক আছে? না পাইলে সমস্যা নেই, এই যেখান থেকে আমি বললাম এগুলো সব আপনাদের দিয়ে দেবে, সমস্যা নেই। স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের কি এই কোর্সের কি এই ভিতরেই আসবে? হ্যাঁ এই টাইপেরই আসবে, এর বাইরে কিছু আসে না, ঠিক আছে? এইরকমই আমি যা এক্সট্রা কিছু বললাম হয়তো চেঞ্জ আসবে। যেমন এখানে আছে ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া আসতে পারে, ওই যেগুলো হিটস আমি দিয়ে দিছি আর কি। আমি আজকের যে ক্লাসটা নিছি এইটা পড়লে আপনাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা আর যাই হোক স্যার, এই যে আরেকটা জিনিস জানতে চাই স্যার, এই যে কেয়ার গিভার কোর্সটা করার পর সার্টিফিকেট যদি আমরা পাই তাহলে আমরা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো চাকরির জন্য স্যার? কেয়ার গিভারের অনেক চাকরি আছে, সেই সব চাকরিতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? হসপিটাল বলেন বা বিভিন্ন এই যে অর্গানাইজেশন আছে যে কেয়ার গিভারের, এই সব কিছুতেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন প্রজেক্ট আছে, এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনার
স্বাস্থ্য হিসেবে নিয়ে নেবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্যকর্মী, ঠিক আছে। হেলথ কেয়ার প্রোভাইডারের অনেক কিছুই আছে, স্বাস্থ্যকর্মী হিসেবে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এখন আপনি কি ওই আমাদের হলে কি থাকবেন স্যার? আমরা তো আসবো। আমি হলে থাকবো না আর কি, হলে থাকবো না, হলে গার্ড দিবে অন্যরা, সমস্যা নেই। আপনি ওখানে আছেন না, আপনার সাথে যাই দেখা করতে পারবো স্যার? ভাইয়া ক্লাস করেন, ক্লাসের বাইরে আউট কথা বলেন না, বেশি ফ্যাসিলিটি চাই না, ক্লাস করেন। হ্যাঁ, কোশ্চেন থাকলে আপনাকে কোশ্চেন স্যারে কি করেন, বলে নাইলে ক্লাস দেবে? সেট করে দেব। আপনি শেখার কাজ শেখেন। আচ্ছা, কোশ্চেন আশা করি নাই, আমি সবই বলে দিছি, আপনারা এই লেকচারটা শুনে নেবেন, ঠিক আছে? দিয়ে দেওয়া হবে লিংক, শুনে নেবেন। শেষ করতেছি আজকের মতো।